হ্যালো বন্ধুরা, ভ্রমণ ফিকের আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি কৌস্তব, আপনাদের ভার্চুয়াল ট্যুর গাইড। तुम एक জানো বরফ কব গিরেগা এখানে গিয়েও শুরু করে দেবো, তাহলে দেখবে ঠিক বরফ হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি, শি ইজ সুপার এক্সাইটেড, কারণ এটা ওর ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্যাট টু ইন সাচ এ ডেস্টিনেশন, লাদাখ, সবার ড্রিম ডেস্টিনেশন। অ্যান্ড আমাদের ফ্লাইট ঢুকছে এখন লে এয়ারপোর্ট। কারেন্ট লোকেশন আমাদের এখন লে। আমরা ফাইনালি লে রিচ করেছি। এখন বাজে সকাল 7:30। এখান থেকে আমাদের রিসোর্ট 11 মিনিটস অনলি। দেখি হোয়াট লে হ্যাজ টু অফার। লে এয়ারপোর্ট থেকে বেরোনোর পর রাস্তা এবং চারপাশের পরিবেশ, প্রত্যেকটা অনুভূতি টোটালি ডিফারেন্ট ফ্রম এনি আদার প্লেস ইন ইন্ডিয়া। লাদাখকে বলা হয় ল্যান্ড অফ হাই পাসেস। নামটা অনেক কিছুই বলে দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 থেকে 18,000 ফুট উচ্চতায় এটা শুধু একটা ডেস্টিনেশন না, টোটালি আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ইন্ডিয়ার এই অংশ রেইন শ্যাডো জোনে পড়ে, বাট আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা প্রথম দিনই বৃষ্টি পেয়েছি। আমরা স্টে করেছিলাম হোটেল ওয়েলকিন হাইতে, যার রুম কোয়ালিটি, ফুড কোয়ালিটি অ্যান্ড অ্যাম্বিয়েন্স বেশ ভালোই দাম অনুপাতে। ছড়ানো শুরু করে দিয়েছিস? শুরু করে দিয়েছে। কথা কম বলো না কেন তুমি? তুমি এই লেকচারগুলো তুমি নতুন বন্ধু বানাচ্ছো, তাদেরকে দিও। ক্যাপচার হয়ে গেছে, এটা ছাড়াবে কিন্তু কথা। অ্যান্ড এটা ছিল মধ্যবিত্ত বাঙালির বিবাহিত জীবনের একটা শর্ট এক্সাম্পল। কোনো কোমরবিডিটি না থাকলে লাদাখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আবার খুব হালকাভাবে নিলেও সেটা ভুল হবে। প্রথম দিন পৌঁছে রেস্ট নেওয়া এবং এনভায়রনমেন্টের সাথে অ্যাক্লিমেটাইজ হওয়া ইজ এ নন নেগোশিয়েবল ডিল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভয় পেলাম, কারণ বৃষ্টি তখনও থামেনি। আস্তে আস্তে বুঝতে পারলাম ইট ওয়াজ এ গিফট। চারপাশের পরিবেশটা জাস্ট ম্যাজিক্যাল করে দিয়েছে, এত সুন্দর, ভাষায় তা প্রকাশ করা যায় না। অ্যান্ড ডেফিনেটলি আমাদের রিসোর্ট লোকেশনকে ক্রেডিট তো দিতেই হবে। উনো খেলতে খেলতে অ্যান্ড ব্রেকফাস্ট করতে করতে চলুন আপনাদের একটু রিসোর্টের আশপাশটা ঘুরিয়ে দিই। আমাদের রিসোর্টের সামনের ভিউটা ঠিক এরকম। সিরিন ল্যান্ডস্কেপ, লে শহরটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রিসোর্টের পিছনে লোকেটেড শান্তি স্তূপা, আর বাঁদিকে লে প্যালেসের উপরে ওই দেখা যাচ্ছে নামগ্যাল সেমো মনাস্ট্রি। বৃষ্টির জন্য ল্যান্ডস্কেপটা যেন আরও বেশি কন্ট্রাস্টিং হয়ে গেছে। আমরা কতটা তুচ্ছ না নেচারের কাছে। এসব জায়গায় ঘুরতে গেলে আরও বেশি করে সেটা ফিল করা যায়। নিচের দিকে পাহাড়ের ঠিক গায়ে দেখুন লে প্যালেসটা কেমন ক্যামাফ্লজড হয়ে আছে, বোঝাই যাচ্ছে না। আর সামনে লে শহর। বাইকে গার্ল, তুমি দেখি হিমালয়ানটা। We're going to Le Palace, Le 2. অ্যান্ড আমাদের লে শহর ঘোরানোর দায়িত্ব আমাদের ড্রাইভার ফুংসুক দাদার। প্রথমে আমরা বেরিয়ে পড়লাম লে প্যালেসের উদ্দেশ্যে। 17th সেঞ্চুরিতে বিল্ড করা একটা 9তলা প্যালেস, যেটা ছিল নামগিয়াল ডাইনাস্টির রাজবাড়ি। 17th সেঞ্চুরির এই স্ট্রাকচারটা শুধু একটা প্যালেস নয়, ইটস এ লেগেসি। দূর থেকে এই ম্যাজেস্টিক স্ট্রাকচারটাকে দেখে মনে হচ্ছে ইটস এ সাইলেন্ট গার্জিয়ান ওয়াচিং ওভার দ্য লে টাউন। প্যালেসের অন্দরমহলে প্রবেশ করার পর মনে হয় টাইম ট্রাভেল করে ফেলেছি। অ্যান্ড আফটার ইউ রিচ দ্য টপ, এভরিথিং ওপেন্স আপ। লে শহরের একটা চোখ ধাঁধানো প্যানোরামিক ভিউ তুমি দেখতে পারবে, উইথ দ্য ম্যাজেস্টিক হিমালয়াস ইন দ্য ব্যাকড্রপ। कहाँ से हो? ले से इधर से। ले से नजदीक है? पैदल आते हो? हाँ पैदल है, ये नीचे से So कमरा नीचे से। ले पैलेस के सामने आंटी सेल्स दिस। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত বাজে হিন্দি বলার জন্য। আই উইল ডেফিনেটলি ওয়ার্ক অন দ্যাট।
বাট শি ওয়াজ সো সুইট। অ্যান্ড যেগুলো উইভ করছে সবগুলো ক্যান্ডির মতো দেখতে। বাই 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 It looks so pretty, just like her. And লাদাখ গেলে ডেফিনেটলি যেটা করাই উচিত সেটা হলো বাইক রাইড। অনেক বছর বাইক রাইড না করা সত্ত্বেও বাইকে বসতেই হলো। এত সুন্দর রোড অ্যান্ড এই এক্সপিরিয়েন্স কোনোভাবে মিস করা যায় না। 80-100-তে গাড়ি চলছে, বাট রাস্তার জন্য সেটা জাস্ট মালুমই হয় না। অ্যান্ড দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাদাখের মোস্ট ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশনে, যেটা একজন সত্যিকারের দেশপ্রেমীর পক্ষে মিস করা জাস্ট পসিবল না। ফ্রেন্ডস, দিস ইজ দ্য হল অফ ফেম। জায়গাটা মিউজিয়ামের মতো হলেও আমার কাছে এটা মিউজিয়াম মনে হয়নি। ইটস অল অ্যাবাউট ইমোশন, ইটস অল অ্যাবাউট স্যাক্রিফাইস। অ্যান্ড বাইরে বেরোনোর পর ট্রাইকালারটা যখন হাওয়ায় উঠছিল গায়ে কাটা দিচ্ছিল। হল অফ ফেম শুধু একটা স্টপ নয় আইটিনারিতে, এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের আজকে এই ট্রাভেলিং, এই ফ্রিডম কারোর না কারোর আলটিমেট স্যাক্রিফাইসের জন্যই পসিবল হয়েছে। আমাদের সবার মন তখন ফুল অফ ইমোশনস, থ্যাঙ্কফুলনেস। অ্যান্ড এই মোমেন্টে স্পিতুক মনস্ট্রির থেকে পারফেক্ট ডেস্টিনেশন আর যেন হতেই পারে না। এরকম পিসফুল একটা প্লেস, এরকম পিসফুল একটা বুদ্ধিস্ট গোম্পা আমি জানি না পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে নাকি। $360 একটা প্যানোরামা এক্সপিরিয়েন্স করা যায়। একদিকে এয়ারপোর্ট এবং আর একদিকে আমাদের ইন্ডাস ভ্যালি, ওই যে যাচ্ছে সিন্ধু নদ, আর ব্যাকড্রপে ওরকম কন্ট্রাস্টিং পাহাড়। ছোটোবেলা থেকে সিন্ধু নদের ব্যাপারে এত কিছু আমরা পড়েছি, চোখের সামনে দেখার পর একটা অন্যরকম অনুভূতি অনুভব করছিলাম। সঙ্গম পয়েন্ট রিচ করে ইন্ডাস রিভার অ্যান্ড জাস্কা রিভারের মিটিং পয়েন্ট দেখে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চললাম। স্টে টিউনড, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি।